মুনি একাদশী ব্রত হয়ে গেছে দ্বাদশীর দিন ভক্ত অম্বরীশের গৃহে উপনীত হয়েছে। অম্বরীশ রাজা নববিধা ভক্তিরসে ভজন করে, কৃষ্ণগত প্রাণ কৃষ্ণময়, তার অন্তর সমস্ত ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের কর্মে অর্পণ করে দিয়েছে, মনকে কৃষ্ণ ভজনে নিযুক্ত করে দিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে। নববিধা ভক্তিরসে ভজন করে, কিন্তু দুর্বাসা ঋষি কি করেছে? এই অম্বরীশ রাজার গৃহে পারণের দিন উপনীত হয়েছে, বলছে রাজা অম্বরীশ, তোমার গৃহে আমি আজকে পারণে প্রসাদ পাব। অম্বরীশ রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন যে দুর্বাসা মুনির মতো একজন ব্যক্তি আজ পারণের দিন একটু প্রসাদ পাবে। হয়তো আমার এ জন্মের নয়, পূর্ব কোনো জন্মের কিঞ্চিৎ সুকৃতি ছিল, তাই দুর্বাসা মুনির মতো একজন সাধক, তেজস্বী সাধক এই হতভাগার গৃহে এসেছে। যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকবে তাহলে এটা সম্ভব হতো না। অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। কিন্তু দুর্বাসা মুনি তার মনে আছে কুৎচিন্তা ভাবনা। উনি স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে তপ জপ এগুলি করতে দীর্ঘ সময় বসে করতে শুরু করেছে। কিন্তু অম্বরীশ রাজার দিকে একাদশীর পরে দ্বাদশীতে যে পারণটা হয়, এর একটা নির্দিষ্ট একটা টাইম আছে। ওই টাইমের ভিতর ভগবানকে কিছু নিবেদন করে কিছু প্রসাদ গ্রহণ করতে হয়, আর না হলে সেই একাদশী ব্রতের ফলটা সে পায় না। অর্থাৎ সফলা একাদশী তো নিষ্ফলা হয়ে যায় যদি সময় মতো পারণটা না করা হয়। এদিকে দুর্বাসা মুনি সে স্নান করে আর আসতেছে না, গায়ত্রী মন্ত্র ত্রিসন্ধ্যা এগুলি করতেছেই শুধু। এখন দেখলো যে পারণের টাইমটা প্রায় অতিক্রান্ত হয়ে যায়। এই সময় অম্বরীশ রাজা মনে করলো যে গৃহে যে বৈষ্ণব এসেছেন তিনি তো আমার অতিথি রূপে নারায়ণ, তাকে রেখে তো আমি প্রসাদ পেতে পারি না, তাকে সেবা না করে সেবা করা যায় না। গৃহে অতিথি রেখে সেবা করলে ওই গৃহস্থের পূর্ব যে পুণ্যকর্ম থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই উনি চিন্তা করলেন এদিকে পারণ করেছি, এই ব্রতের ফলটাও যাতে রক্ষা হয়, আবার আমার অতিথি সেবা অতিথি রূপে নারায়ণ, সে নারায়ণের সেবা যেন করতে পারি। এই জন্য তিনি আসমন পাত্র থেকে তুলসী পত্র দিয়ে একটু জল যখন সে মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি এসে হাজির। উপস্থিত হয়ে অত্যন্ত ক্রোধ করে বলল যে, হে মহারাজ অম্বরীশ, তোমার অনেক সুনাম আমি শুনেছি, তুমি অত্যন্ত যশস্বী বৈষ্ণব, কিন্তু তুমি যে এত হীন এটা আমি ভাবতে পারিনি। তোমার গৃহে আমি অতিথি, তুমি অতিথি রেখে তুমি সেবা করছো, অত্যন্ত গর্হিত কর্ম করেছো। আমি তোমাকে এর উপযুক্ত দণ্ড ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে কি করলেন, সে সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্রকে যখন স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসেছে। সুদর্শন চক্র যখন এসেছে, এদিকে ভগবান বিষ্ণুর আসন টলে উঠছে। লক্ষ্মী দেবী বলছে যে, দেখুন জগৎ সংসারে তুমি তো ভক্তের ভগবান,
কিন্তু তোমার কোনো ভক্ত যদি বিপদে পড়ে সেই সময় তুমি স্থির থাকো কি করে? দেখো তোমার ভক্ত অম্বরীশের আজকে এই অবস্থা। অম্বরীশ তো কোনো ভুল করেনি, কিন্তু সুদর্শন চক্র ধেয়ে যাচ্ছে। দুর্বাসা ঋষি সুদর্শন চক্রকে স্মরণ করছে, তোমার সুদর্শন চক্র ধেয়ে চলছে অম্বরীশের দিকে। তখন ভগবান